হ্যালো, গুড ইভিনিং। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি উজ্জ্বল বিশ্বাস। এবার দিয়ে 1 মিনিট। তিনবার নেট পাস করলাম আর সেট আগেই পাস করা হয়েছে। তা এবার যে জন্য আমি আজকে দীর্ঘ 2 মাস পরে প্রায় ইউটিউবের নতুন ভিডিও বানাতে চলেছি। এতদিন বানানো হয়নি কারণ নতুন সিলেবাসের আপডেট দেওয়ার কথা ছিল, কিন্তু সিলেবাসের তেমন কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। রেজাল্টই এলো কবে? 19 তারিখে। রেজাল্ট এলে কবে? 19 তারিখে। তা কার কেমন রেজাল্ট হয়েছে একটু জানিও। আর যাদের হয়নি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নেটের এক্সাম আবার কবে হবে? জুনে হবে। জুনের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। এইবার সিলেবাস যখন আপডেট দেবে তখন জানিয়ে দেবো কী কী পরিবর্তন হবে। তবে কিছু কিছু জায়গা আছে পরিবর্তন হবে আর কিছু কিছু জায়গা আছে পরিবর্তন হবে না। টোটালটা চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই, তবে কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে। এটা হচ্ছে বিষয়। বলেছে সিলেবাস আপডেট করবে, পুরো চেঞ্জ হবে না। যেমন 18 সালে যেমন চেঞ্জ হয়েছিল, 18-19-এ যেমন চেঞ্জ হয়েছিল, ঠিক সেই রকম চেঞ্জ হবে না, আপডেট হবে কিছু জায়গায়। কেউ বলছে 10 থেকে 12 কি 15% মতো চেঞ্জ হবে, আর বাদ বাকি চেঞ্জ হবে না, এমনই থাকবে। তো এই হচ্ছে বিষয়। তা আজকে আরেকটা জিনিস যেটা বলি যে যারা অনলাইন ব্যাচে যারা পড়তে চাও, আমি সবে মানে বেশি দিন না, কয়েক মাস হলো শুরু করেছি। অনলাইন ব্যাচে যারা পড়তে চাও তারা পড়তে পারো আমার কাছে। পেপার হচ্ছে 2 এর জন্য পড়াবো। ফোন নাম্বার আমার হচ্ছে এইটা 6295109001, এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমার সাবজেক্ট হচ্ছে আগে একটু আইডিয়া করতে পেরেছো হিসাব আশা করি। বেঙ্গলি সাবজেক্ট, এই সাবজেক্টে পড়াই, পেপার 2 পড়াই, পেপার 1 পড়াই না, কারণ একা মানুষ পেপার 2 পড়াতে গেলে অনেক সময় লাগে। পেপার 2 পেপার 1 দুটো যদি একসঙ্গে করাতে যায় তাহলে অনেক সময় লাগে, এই জন্য শুধু পেপার 2-এ পড়াই। তা যারা যারা পড়তে ইচ্ছুক যোগাযোগ করতে পারো। পুরো জানুয়ারি মাসটাই হচ্ছে ঈদ থাকবে। হ্যাঁ, পুরো জানুয়ারি মাসটাই অ্যাডমিশন নিতে পারবে। ইতিমধ্যে 4-5 জনের একটা গ্রুপ হয়েছে, পড়ানো শুরু করেছি। 4-5 জন স্টুডেন্ট হয়েছে। আমার বেশি স্টুডেন্ট নেই, আমি নতুন নতুন পড়ানো শুরু করেছি, এটা হচ্ছে কথা। তা আস্তে ধীরে হয়তো হবে, সেটা পরের কথা। আর আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন, সিলেবাস আপডেটের দিক নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। আর এর মধ্যে যারা পড়াশুনো চালু রাখতে চান তারা আমি বলি কিছু ছন্দ প্লাস অলঙ্কার, আর হচ্ছে ছন্দ অলঙ্কার প্লাস ভাষা ব্যাকরণ নির্মিতি। হ্যাঁ, ব্যাকরণ নির্মিতির কিছু অংশ ভালো করে লিখছি না, আমি একটু জাস্ট এমনি বলে আসি। ব্যাকরণ নির্মিতির হচ্ছে কিছু পার্ট, এটা হচ্ছে চর্চায় রাখতে পারো। আর যে যে জায়গায় মানে যেমন নাটক বলো, উপন্যাস বলো, উপন্যাস, তারপর হচ্ছে ছোট গল্প, হ্যাঁ, এসে, এগুলো চেঞ্জ হতে পারে। অতএব এগুলো একটু সাবধান, এগুলো পড়ে এখন সময় নষ্ট করো না, এই দিকটা বেশি করে দাও, টাইম দাও, তাহলে সময়ের মানে মূল্য দেওয়া হবে। তাছাড়া দিয়ে টাইম দিয়ে দেখা যাচ্ছে এদিকের কিছু অংশ চেঞ্জ করে দিল, তখন হচ্ছে বিপদ। এদিককার দিকগুলো চেঞ্জ করার সম্ভাবনা বেশি। তা এই হচ্ছে ব্যাপার। যারা যারা পড়তে চাও তারা এই নম্বরে, আমার স্ক্রিনে দেওয়া এই নম্বরটায় যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করলেও হবে। তা আর একটা জিনিস বলে দিই, আমি এরপরে কিছু করব, কি বলে, পরপর 10টা 20টা করে কোশ্চেন নিয়ে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব কিছুদিন। আর কিছু ছন্দ অলঙ্কার এগুলো পড়াবো।
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের ধন্যবাদ। ভিডিওগুলো ফলো করতে থাকো। আর এতদিন পরে এলাম ভিডিও করতে, কারণ হচ্ছে অযথা বকবক করা বা অযথা এই চলে এসেছে সিলেবাস, এই চলে এসেছে রেজাল্ট, এই সমস্ত করার আমার কোনো রকম মানে মনোবৃত্তি নেই, এই জন্যই করিনি। এগুলো ভালো লাগে না, ছেলে মেয়েদের হতাশ করতে। একটা আকর্ষণ ধরিয়ে দিলাম, দিয়ে এসে ভিডিওতে ভিজিট করলাম, দেখলাম কিছুই নেই। তো এই জিনিসগুলো ভালো লাগে না, আমার এই ইমোশান নিয়ে খেলতে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। যখন সিলেবাস আসবে তখন পড়াবো। আর এনটিএ সম্পর্কে কিছু বলার নেই, কারণ ওরা কী যে করে সেটা ওদের ব্যাপার, ওরা কারো কথা শোনে না। আর এই যারা যারা মানে হচ্ছে করে ওই নানা ধরনের প্রেডিকশান করে, তাদের হচ্ছে শেষ পর্যন্ত এদের মুখ কোথায় যায় কে জানে। কোনো প্রেডিকশানই তো মেলে না। এই 11 তারিখে চলে আসবে রেজাল্ট, 10 তারিখে আসবে, না আমার মনে হয় 12 তারিখে আসবে। যাই হোক, এই সমস্তগুলো বলে কোনো লাভ নেই। এরা যখন দেবে তখন দেবেই। তা যাই হোক, বলতে বলতে সে 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ প্রেডিকশান করতে করতে 19 তারিখ শেষ পর্যন্ত রেজাল্ট এলো অনেক কিছুর পর। এবার সিলেবাস কবে আসবে কে জানে, সিলেবাস আসলেই বলা যাবে। তাছাড়া আগে থাকতে প্রেডিকশান করাটা ঠিক না। প্রেডিকশান করলে ঠিকঠাক না হলে সেসব হতাশ হতে হয়, ভালো লাগে না। তা যাই হোক, কথা হচ্ছে এইবারকার ফাইনাল অ্যান্সার কিতে হচ্ছে 4টে প্রশ্ন ড্রপ হয়েছে, 277, 262 আর হচ্ছে 278 আর 292 নম্বর। যাই হোক, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আর এর পরের দিন দেখা যাচ্ছে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট ছোট একটা ভিডিও বানাবো। আর কাট অফটা কেমন হয়েছে এটা একটু দেখাই। এটা হচ্ছে বাংলা সাবজেক্টের কাট অফ কত। আনরিজার্ভ ক্যাটাগরিতে দেখে 156তে, এটা হচ্ছে নেট, এটা হচ্ছে জিআরএফ। তা নেট হয়েছে 156, 72 জন নেট পাস করেছে, আর হচ্ছে 176 হচ্ছে জিআরএফ, 7 জন জিআরএফ পেয়েছে। তাই এখানে তুলনামূলক সংখ্যাটা খুবই কম, আগের থেকেও কম। এখানে বলছে ওবিসির কত 142-এ নেমেছে, আর কত 64-তে হচ্ছে জিআরএফ। আগের বার বলছে আর একটু ইডাব্লিউএস এর কত 142-এ পাস, আর হচ্ছে 12 জন পাস করেছে, আর এদের হচ্ছে ওবিসি 49 জন। আর জিআরএফ 166, একজন মাত্র পেয়েছে ইডাব্লিউএস এর। আর 166 বলি, আগেকার হচ্ছে 166 এসসিদের জিআরএফ এর কাট অফ ছিল আগের বার ছিল পার্সেন্টাইলের রেজাল্ট, এবার হয়েছে পার্সেন্টেজের রেজাল্ট। এই জন্য একটুখানি তফাৎ, আর রেজাল্ট অনেকটা কাট অফ অনেকটা কম হয়েছে, কিন্তু পাশের সংখ্যা কেমন কমেনি। রেজাল্ট কাট অফ কমেছে কিন্তু পাশের সংখ্যা কিন্তু বাড়েনি। এবার এসসিদের কত 136-এ পাস হয়েছে, এই যাবৎকার মনে হয় প্রায় সবচেয়ে কম স্কোর 136। আর এর আগেও হয়তো হতে পারে, সে খেয়াল নেই, দীর্ঘদিন আগেকার কথা হয়তো। কিন্তু পার্সেন্টাইলে যতদিন থেকে রেজাল্ট দেওয়া শুরু করেছে এই কাট অফ কোনোদিন যায়নি। আর 62 জন পাস করেছে, 160 হচ্ছে জিআরএফ। তার মানে 80টা কোশ্চেন ঠিক করলেই হয়ে যাবে। তো যাই হোক, কোশ্চেনের লেভেল এবার বেশ ভালোই ছিল, খারাপ না। যারা বলে যে ইজি তারা তাদের চোখেই দেখা যায় না। যারা বলে যে খুব ইজি ছিল, প্রশ্ন তেমন একটা বেশি হয়নি, অথচ শেষকালে গিয়ে দেখা যাচ্ছে পাস করতে পারে না সে। তা গল্পগুলো দিয়ে লাভ নেই, পরীক্ষার খাতায় তার হচ্ছে প্রমাণ। কারণ এই যে পাশের হার তো দেখতেই পাচ্ছ, পাশের হার কত, জিআরএফ এর হার কত, একদমই কম, এবার একদমই কম। এসটিদের কত 128-এ নেমেছে, আর 7 জন নেট পাস করেছে, জিআরএফ পেয়েছে 2 জন। আচ্ছা, 130 হচ্ছে জিআরএফ। তা আর এই বাদবাকি পিডাব্লিউ এগুলো কিছু আছে, সব মিলিয়ে হচ্ছে 8-10টা হবে হয়তো, পাস করা 8-10টা হবে এরকম। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কাট অফ আগের থেকে অনেক কম। যেখানে আগে কত এই যে আনরিজার্ভদের 184-তে জিআরএফ হয়েছিল, 184, সেখানে 176, অনেক কম হয়েছে, 4-8। ওরে বাবা, 8টা নম্বর, 4টে কোশ্চেন কম, অনেক ব্যাপার। তা যাই হোক, 176 মানে কত হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 88টায় 88টায় পাস হয়েছিল হয়তো আগের বার এসে। 84টা 85টায় পাস হয়েছিল, 88টায় জিআরএফ হয়নি। আনরিজার্ভ ক্যাটাগরিতে সবসময় ফিরে 90টার কাছাকাছি লাগে।
আর এসসিদের 80টা মানে খুব কমই স্কোর, মানে 2018-19-এর দিকে এইরকম কত হতো 76-78 এইরকম হলে জিআরএফ হয়ে যেত। হ্যাঁ, মোটামুটি 78 হলে পাস জিআরএফ হয়ে যেত, 78-এ জিআরএফ দিতে দেখেছি আমি। তা এই হচ্ছে ব্যাপার। 68টাতেও পাস হয়েছে, 68টাতে এসসিদের। তাই হচ্ছে ব্যাপার যে কিন্তু পাশের সংখ্যা কিন্তু বাড়েনি। প্রশ্নের মান খুবই ভালো ছিল, যথেষ্ট হার্ড। আর এই হচ্ছে ব্যাপার। তা নেক্সট টাইম এবার যারা কোয়ালিফাই করেছে তাদেরকে অনেক শুভেচ্ছা, আর যারা কোয়ালিফাই করতে পারেনি তারা জুনের জন্য প্রস্তুতি নাও। যদি মনে হয় যে পেপার 2 আমার সঙ্গে হচ্ছে পড়বে বা টিউশন হিসাবে মানে গাইড হিসাবে আমার কাছে পড়তে চাও, আমার কাছ থেকে গাইডেন্স কিছু নেবে। 3বার নেট পাস করেছি, একটুখানি অভিজ্ঞতা হয়তো হয়েছে, বেশি কিছু জানি না, সামান্য স্বল্প অভিজ্ঞতা হয়েছে। সেই হিসাবে যতটুকু পারি হেল্প করব, এ হচ্ছে বিষয়। তবে ছাত্র সংখ্যা আমার বেশি নয়, অল্পই আছে। একটু পড়াশোনাটা হয়তো বেশি মানে মনোযোগ দিয়ে করাতে পারবো আর কি। বেশি হলে তখন অনেক ঝামেলা হয়ে যায়, যদিও এখনকার দিনে অনলাইনের যুগে ঝামেলা কেউ অত কেয়ার করে না। বেশি থাকলে আর কম থাকলে কোনো ব্যাপার নয়, লেকচার দিয়ে গেল হয়ে গেল। যাক, সেটা কোনো কথা না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বেশি কথা বলে লাভ নেই। যারা পড়তে চাও তারা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করতে পারো, নচেত অযথায় কল করো না, কোনো নেই। আর যদি কেউ বলো যে আমি হচ্ছে ডেমো ক্লাস দেখব, আমি এই ডেমো ক্লাস এই কথাটা একদম মানে শুনলেই আমার মানে কি বলবো, এটা আমার খুব অপছন্দের। কারণ আমার ইউটিউবে 75খানা ভিডিও দিয়ে রেখেছি, এতেও যদি ডেমো না হয় তাহলে আমাদের আর ডেমো দেওয়া সম্ভব না। তা ইউটিউবে ক্লাস দেখে নিয়ে তাহলে পড়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারো, এটা হচ্ছে কথা। অযথা ডেমো ক্লাসের নাম করে অযথা হয়রানি করবেন না, এটা আমার কিন্তু খুব মানে বিরক্তিকর জায়গা। যদি পড়তে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, এই হচ্ছে বিষয়। আর যারা জুনটাকে টার্গেট করেছে, যারা অন্যান্য বিষয়, যারা মাদ্রাসা সার্ভিস পড়ো, যারা ক্লার্ক পড়ো, যারা হচ্ছে ফুড এসআই পড়ো, তারা আমি মনে করবি যে এর মধ্যে না আসাই ভালো। তুমি যদি মনে করো মাদ্রাসা সার্ভিস পড়বো, এসএসসি পড়বো, আবার হচ্ছে ক্লার্কশিপ পড়বো, এসআই পড়বো, এক সময় যেটা আসে সেটা নিয়ে পড়ে থাকো, তাহলে আর তোমার দ্বারা এই নেট সেট হবে না। হ্যাঁ, আর সেটা তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি কোন দিকে যাবে। যে কোনো একটা নিয়ে পড়ে থাকো, তোমার সাকসেস অবশ্যই আসবে। এবার আমি বলছি না যে নেট পাস করেই তুমি একদম চাকরি পেয়ে যাবে। নেট পাস করলে মানে তুমি জাস্ট তুমি প্রফেসর হওয়ার যোগ্য হলে, কবে হবে সেটা পরের কথা। সব চাকরিরই একই অবস্থা, কবে হবে সেটা ভাগ্যের বিষয়। তা এই হচ্ছে ব্যাপার। যার যা মত, যার যা ডিসিশন, সে সেইভাবে নেবে। তবে একসঙ্গে এতগুলো মানে একসঙ্গে দু নৌকায় না পা দেওয়াই ভালো, যে কোনো একটা দিক যাওয়াই ভালো, এটা হচ্ছে আসল কথা। তা পড়তে চাইলে ধ্যান জ্ঞান সব নেটকে কেন্দ্র করে পড়া শুরু করে দাও। যে টপিকগুলো বললাম ওই টপিকগুলো কিছু বাদ দিয়ে দাও, আর কিছু যেগুলো পড়তে বললাম সেইগুলো পড়া শুরু করো। আশা করি কয়েকদিনের মধ্যে সিলেবাস এসে যাবে, ব্যাস। তারপরে জোর কদমে কী কী টপিক আছে সেটা দেখে পড়াশোনা করা যাবে। তাহলে ভিডিওগুলো আপডেট নিয়মিত হবে, সমস্যা নেই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।